नमस्कार बंधुरा आज एक नतून भिडियो आज के एकटूखानी बार्डर प्राइसगुलो निये कथा बोली स्पेशली माने नर्माल जे बार्डगुलो निये मैक्सिमाम लोक काज करे जेरकम धरुन लाभ बार्ड बोलुन ककटेल बोलुन बा बद्री बोलुन এই যে বার্ডগুলো এগুলো নিয়েই ম্যাক্সিমাম লোকের কাছে এই বার্ডগুলোই থাকে কেন হিউজ কস্টলি বার্ড সবার কাছে থাকে না তো সেই দিক দিয়ে যদি দেখি তো আমি 8 মাস আগে যখন লাস্ট ভিডিও করেছিলাম সেই সময় যা প্রাইস ছিল আমি দেখলাম তার থেকেও প্রাইস অনেকটাই মানে পড়েছে বদ্রিটার ক্ষেত্রে বলবো না কেন বদ্রিটার ক্ষেত্রে তুলনামূলক প্রাইস খুব বেশি আমি ডিফারেন্স দেখিনি আজও বদ্রি 300 টাকা 280 টাকা 320 টাকা মোটামুটি এই রেঞ্জে নর্মাল বদ্রিগুলো বিক্রি হচ্ছে ককটেল স্পেশালি নর্মাল ককটেল যেটা হ্যাঁ নর্মাল ককটেল গ্রে ককটেল যেটা দেখেছিলাম মানে আমাদের যে ব্ল্যাক ককটেল যেটা আমরা বলি ব্ল্যাক ককটেল 600 টাকা 700 টাকাও আমি ওই সময় দেখেছিলাম সেই তুলনায় বলবো যে 1000 টাকা 1100 টাকাও রেট পাওয়া যাচ্ছে কিন্তু লুটিনো ককটেল হিউজ রেটে পড়েছে লুটিনো ককটেল এখন মানে মার্কেটে বিক্রি হচ্ছে হলো গিয়ে 1000 টাকা তার মানে বুঝতে পারছেন যে আপনাকে দিতে গেলে কতটা কমে দিতে হবে তা আজকে লুটিনো ককটেল যদি কাজ করে কেউ মানে তার অবস্থাটা ভাবুন একবার মানে 10 পেয়ার যদি লুটিনো ককটেল থাকে যদি পার পেয়ার থেকে মানে এক এক ক্লাসে দুটো করে বাচ্চাও পায় মানে হলো গিয়ে 40টা বাচ্চা এই 20টা বাচ্চা তো 20টা বাচ্চার জন্য সে ম্যাক্সিমাম হয়তো 300 350 টাকা করে পিস পাবে মানে 3500 ওদিকে হলো গিয়ে 3.5 মানে 7000 টাকা 7-8 হাজার টাকা খুব বেশি হলে মানে খুব মার্কেট করে 8000 টাকাই ধরলাম তা 8000 টাকা রেটে লুটিনো ককটেল করাটা সত্যি এই মুহূর্তে খুব কষ্টকর ওর যা খাবার বলুন মানে সিড মিক্স ছোলা ফোলা যাই বলুন সব কিছু ছোলা বা অন্য সোকসিড বা সফট ফুড যাই বলুন সব মিলিয়ে কিন্তু মানে এই রেটটা অসম্ভব বাজে রেট তো সেই দিক দিয়ে লুটিনো ককটেল আজকের ডেটে মানে যারা করছেন তাদের খুব কষ্ট হচ্ছে সেটা বুঝতে পারি আমি আমারও তো 2-4 পেয়ার আছে তো সে আমিও বুঝতে পারি কষ্ট হয় প্রচণ্ড প্যাচলেসেও যদি যাই প্যাচলেসও দেখলাম নর্মাল প্যাচলেস খুব বেশি দাম নেই নর্মাল বাচ্চা তো দেখলাম মানে মার্কেটে বিক্রি হচ্ছে হলো গিয়ে সেই 3000 3200 এরকম রেটে বিক্রি করে দিচ্ছে কিন্তু হ্যাঁ এবার সবাই তো সেই রেটে বিক্রি করছে না দেখুন আমি যেরকম আমার ফার্ম থেকে নিলে পরে আমার একই রেট আমার কোনো 19-20 রেট হয় না নর্মালি একই রেট সবসময় মানে ইয়ে করি সে মার্কেটে ডিমান্ড কেমন রইলো তার উপরে না মোটামুটি আমার রেটটা একই চলে বদ্রিটা তো বললামই বদ্রি যাদের আছে তাদের এখনো স্টেবল একই চলছে বদ্রি চলবেও স্টেবল এরকম স্টেবলই চলবে আর লাভ বার্ড মানে কি বলবো আর এর নর্মাল যে লাভ বার্ডগুলো এর আর বলার কিছু জায়গা নেই যেই লাভ বার্ড এক সময় মানে 16,000-18,000 টাকা করে জোড়া কিনেছি সেই লাভ বার্ড আজকের ডেটে বলছে 1,500-2,000 টাকা করে জোড়া মানে কষ্ট কোথায় রাখবে মানুষ কিন্তু আছে বহু লোকের কাছেই বহু লোকই পোষে বহু লোকের কাছে আর ভালোবেসে পুষলে তো কোনো অসুবিধা নেই কিন্তু যারা একটু হলেও এটা দিয়ে আয় করার চেষ্টা করেছে বহু লস খেয়েছে তো আজকের ডেটে যদি আপনি এমনি নর্মালি নতুন করে পাখি পোষার কথা ভাবেন তাহলে বলবো যে ওই বদ্রি নিয়েই চিন্তা করুন আহামরি অন্য কিছু নিয়ে চিন্তা করতে হবে না কেন প্যাচলেসের যদি হাই এন্ডে যেতে যান আপনি ধরুন ফ্যালো বা ভিপাইড এইসব দিকে যদি আপনি যেতে চান বাটারফ্লাই আমি ছেড়ে দিলাম তো সেই সব দিকে আপনার মোটামুটি রেটটা একটু যথেষ্ট হয় সেখানে আপনার অনেকগুলো পেয়ার বদ্রি হয়ে যাবে আর বদ্রি প্রোডাকশন রেটও ভালো কিন্তু মানে লুটিনো ককটেল নিয়ে যদি এখন হাত পাকানোর মতো অবস্থায় যদি মানে ব্যবসা করার টেন্ডেন্সিতে কিছু করতে যান তাহলে বলবো যে এই মুহূর্তে না করাটাই ভালো হবে
জানি মানে ডিমোরালাইজ করা ব্যাপারটা খারাপ, কিন্তু ডিমোরালাইজ করার কারণ হলো গিয়ে আপনি নতুন একটা লোক পাখি পুষবেন, সেই পাখিটার যদি মানে মিনিমাম ভ্যালুটুকু না পান তাহলে সেখানে তো মানে কষ্ট হবেই, খারাপ লাগবেই। সেই জন্য বলছি যে মানে এই মুহূর্তে লো এন্ড ককটেল বা লাভ বার্ড এইসবে, হ্যাঁ 1 পেয়ার 2 পেয়ার যারা পুষবেন শখে, অবশ্যই যে কোনো পাখি, সে আপনি ফিঞ্চও পুষতে পারেন, তাতে কোনো ব্যাপার নেই, যে কোনো পাখি পুষতে পারেন, কোনো যায় আসে না। স্টার ফিঞ্চ বলুন, ফিঞ্চ বলুন, এগুলো তো 1000 টাকা বা 1100 টাকা করে নিয়ে যাচ্ছে। তো সে পুষতে যেটাই চান পুষতে পারেন, মানে 2-1 জোড়া। কিন্তু ব্যবসার ক্ষেত্রে যদি বলি তাহলে এই নর্মাল পাখিগুলোর মধ্যে বদ্রি মানে এই মুহূর্তে বেস্ট। বদ্রির বাইরে গিয়ে কিছু করা মানে খুব একটা মানে লাভের লাভ কিছু হবে না। আর বদ্রি মানে মেনটেনেন্স চার্জটাও তুলনামূলক অন্যের থেকে অনেক কম, অনেক কম। ও সফট ফুডের এত ধরন লাগে না, সিড মিক্স অনেক মানে ইজি, সেই দিক দিয়ে বদ্রি বেটার। প্রাইস মানে মার্কেট প্রাইস দিনকে দিন ডাউন হওয়ার পিছনে আমরা তো অবশ্যই দায়ী, কেননা আমরা কম দামে ছেড়েছি বলেই তো কম দামে পেয়েছি। যে 1 জন ছেড়েছে, তারপরে 2 জন ছেড়েছে, তারপর 4 জন ছেড়েছে, এরকম 10 জন ছেড়েছে, ছাড়তে ছাড়তে প্রাইসটা আস্তে আস্তে পড়ে গেছে। যাদের ছাড়ান না তারা আজও ছাড়েন না, যে না আমার রেট ভাই ফিক্সড, আমি ওই রেটেই ছাড়বো। কিন্তু সেই ক্যাপাসিটিটা থাকা দরকার। যদি ক্যাপাসিটি না থাকে সে কি করবে রেখে? 4টে পাখিকে খাওয়াতে সে হিমশিম খাচ্ছে, সেখানে যদি তার 14টা পাখি হয়ে যায় তো সেখানে তো খাওয়াতে আরও অসুবিধা হবেই, তো সে বাধ্য হয়ে ছাড়তে হবে। আর সেই সুযোগটাই ম্যাক্সিমাম লোক নিয়ে থাকে। দেখুন মানে একটা মানুষ মরলে আরেকটা মানুষ মানে সুবিধা হয়, ব্যাপারটা হয়ে গেছে এরকম। মানে একটা মানুষ লস খেলে আরেকটা মানুষ প্রফিট করবে, তো সেই হিসাবেই ওইভাবেই চলছে। কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু আলটিমেটলি আমাদের মানে খারাপ মানে ব্রিডার যারা, তাদের খারাপ অবস্থা আসার পিছনে ব্রিডাররা নিজেরাই এই মুহূর্তে অনেক বেশি দায়ী। আস্তে আস্তে দেখবেন এই 3200 টাকায় দিচ্ছে, কালকে 2000 টাকায় দেবে, 2000 টাকায় দিতে গিয়ে 1000 টাকা দেবে। তা নর্মাল ককটেল দেখবেন উঠে গেছে, লাভ বার্ডের দেখবেন নর্মাল এই যেগুলো মানে নর্মাল যে মিউটেশনগুলো সেগুলো দেখবেন আস্তে আস্তে চলে গেছে। হ্যাঁ, তার মধ্যে হয়তো 2-1টা মিউটেশন হয়তো একটু আধটু থাকবে, বাদ বাকি সবই দেখবেন চলে গেছে। ওই যে ফস্টারিং করার জন্য একটু রাখতে হয় সেগুলো রাখবে, বাদ বাকিগুলো চলে যাবে, এই কিন্তু চলবে। তো সেই জন্য বলছি, নতুন করে যদি মানে পাখি পোষার কথা ভাবছেন, আজকে 8 মাস পরে এসে এই কথাটা এই জন্যই বলছি, কেননা জিনিসটা দিনকে দিন খারাপের দিকেই যাচ্ছে। পাখির মার্কেট দিনকে দিন খারাপের দিকেই যাচ্ছে। তারপরে দেখুন এই রেজিস্ট্রেশন আছে, রেজিস্ট্রেশন করে আপনি হাই এন্ডের কোনো পাখি যদি পোষেন, এই মানে লাভবার্ডেরই ধরুন, যদি আপনি ফিশার গ্রুপের কিছু পোষেন বা মাছ গ্রুপের কিছু পোষেন, সেখানে যে আপনাকে রেজিস্ট্রেশন করাতে হবে, তার চার্জ দিতে হবে, তার জন্য যা যা করণীয় সেগুলো সব করতে হবে। এত ঝক্কি পুইয়ে 300 টাকার জন্য বা 500 টাকার জন্য কে করবে বলুন তো? কার ইচ্ছে করে? সেদিন আমাকে একজন জিজ্ঞেস করলো, 1 পেয়ার কনুর পুষবো, তার জন্য কি রেজিস্ট্রেশন করাতে হবে? লিগালি করাতে হবে, কিন্তু আলটিমেটলি করিয়ে আপনি যদি মানে অ্যাজ এ ব্রিডার কিছু করতে চান, তাহলে বলবো কনুরও খুব একটা ভালো সুইটেবল কিছু না। আচ্ছা যদি সানকুনুর যাই, সানকুনুরের দাম কোথায় নেমেছে? 40,000-এর সানকুনুর 10,000 টাকা। তো সেই জন্য বলছি এই মুহূর্তে বদ্রি বেস্ট। বদ্রি করুন, যারা নতুন করতে চান বদ্রি করুন, সহজ পাখি, সস্তার পাখি, বদ্রি করুন। যারা 2-4টে পুষতে চান তারা যা ইচ্ছা পুষুন, সেখানে নিয়ে কোনো কথা নেই, কিন্তু এমনি সময় বদ্রি করুন। আর ককটেলের লো মিউটেশনে এই মুহূর্তে মানে কাজ করে খুব বেশি মানে লাভ তো নয়, লস সবসময় দেখতে হবে। সেই জন্য যারা পুষছেন বা আমার মতো যারা আছেন, তারা ব্রিডিং করাতে চাইলে করাতে পারেন, না করতে চাইলে না করাবেন, সেটা তাদের ব্যাপার। অবশ্য না করানো মানেও তো আরও লস। তো সেইখানে ব্রিডিং করিয়ে যদি 2-4টে বাচ্চা 5টা বাচ্চাও বিক্রি হয়, সেখানেও খারাপ কিছু না, এই আর কিছুই না। তো মার্কেট আমার হিসাবে বলছে মার্কেট খুব ভালো কিছু চেঞ্জেস কিছু হবে না, চেঞ্জেস কিছু হবে না। তো সেই জন্য বলছি যে মার্কেট নিচের দিকে একটু যেতে পারে, ওপর দিকে কিন্তু খুব একটা আসার চান্স নেই। তো নতুন যদি কেউ করতে চান
অনেক ভেবে চিন্তে অনেক কিছু চিন্তা করে তারপরেই করবেন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এর পরের দিন বহু লোকের বাড়িতে দেখবেন পোষে পাখি, কিন্তু পাখির বাচ্চা আছে না বা পাখির ডিম ফার্টাইল হয় না। এই প্রবলেমগুলো অনেকের বাড়িতে হয়, স্পেশালি নতুন যারা আছে তাদের দিকে অনেকের হয়। সেইটা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নমস্কার, গুড নাইট।